নমস্কার বন্ধুরা, রূপাস লাজাবাবে আপনাদের স্বাগতম। সকলে আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা নেবেন। আমি আজকে ব্রেকফাস্ট ও সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে এক রেসিপি নিয়ে এসেছি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপির জন্য। আর দেরি না করে বন্ধুরা শুরু করছি সবজি রুটি বা গোলা রুটি। 2 কাপ আটা নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, টিস্পুন মৌরি নিয়েছি, একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে কুচিয়ে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, একটা ডিম নিয়েছি আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি। প্রথমে একটা হ্যান্ড চপারের মধ্যে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে চপ করে নেব। এবার ওর মধ্যে ধনে পাতাটাও দিয়ে দেব, টমেটো কুচিটাও দিয়ে দেব, দিয়ে আবার চপ করে নেব। আমার সব সবজি চপ করা হয়ে গেছে। এবার একটা বড় বোল নেব, তার মধ্যে সম্পূর্ণ আটাটা ঢেলে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আটাটা নুনের সাথে। এবার আটার মধ্যে অল্প অল্প করে জল ঢালতে হবে, দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। পাতলাও হবে না, আবার ঘনও হবে না। অল্প অল্প জল দিয়ে আমরা এটাকে ভালো করে গুলে নেব। এবার ব্যাটারের মধ্যে মৌরিটা দিয়ে দেব, কুচানো লঙ্কাটাও দিয়ে দেব। এবারে যে সবজিগুলো চপ করে রেখেছি সমস্ত সবজিটাই এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে গাজর বিনসও দিতে পারেন, সেটা আপনাদের যেটা পছন্দ করবেন সেটাই দেবেন। সবজিটা আটার ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর একটা ডিম ভেঙে দেব, দিয়ে আবার মিশিয়ে নেব। অপর দিকে একটা ফ্রাই প্যান গরম করে 2-1 ফোঁটা সাদা তেল ব্রাশ করে দেব। ওপর থেকে 2 হাতা ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। রুটিটা ফ্রাই প্যানের চারিপাশ থেকে যখন উঠে আসবে তখন আমরা 2টো খুন্তির সাহায্যে উল্টে দেব। 2 পিঠ ভালো করে সেঁকা বা ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব।
আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি আলু কড়াইশুঁটির তরকারি ও সসের সাথে সার্ভ করব। ব্রেকফাস্ট অথবা সন্ধ্যে স্ন্যাক্সেও এটা খেতে পারেন। কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে এসে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।